কে কে এরকম এত কিছু ফেস করেছে একসাথে একই দিনে। আর না নিতে পারছি না, বিশ্বাস করো। নয় আজকে আমাদের লাঞ্চ হবে না, আর না হলে আমরা আজকে কার্শিয়াং পৌঁছাবো না। জীবনের সেরা সানসেট হতে চলেছে আমার এখনো অবধি। জেনারেলি আমরা এত দেরিতে রাইড স্টার্ট করি না, তো ঠিক আছে এমন কিছু পার্সোনাল প্রবলেম হয়ে গেল এন্ড মোমেন্টে যে আমাদেরকে, যার কারণে রাইডটা একটু পোস্টপোন করে দেরিতেই স্টার্ট করতে হলো। তো চলো আপাতত এখন শ্যামনগর থেকে এই যে অরিজিৎদার সাথে আমাদের রাইড শুরু হয়ে গেছে। আমরা যেতে চলেছি খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গায়। ঠিক আছে চলো, বাকি কথা পরে হবে। আগে আজকে ডিস্টেন্সটা কভার করার তাগিদ আছে অনেকটা, তো ডিস্টেন্সটা কভার করি, তারপর তোমাদের সাথে আরও ডিটেলসে অনেক ভালো ভালো ব্লগ হবে, অনেক কথা বলবো। সামনে সামনে একটা জায়গা দেখে দাঁড়াও। সামনে বলতে পিছনে জায়গা। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্শিয়াং ডাউহিল, ওখানেই আমাদের স্টে। এখন আমরা কালকে আসলে রাত্রিরে স্টার্ট করেছি অনেক দেরিতে, মোটামুটি প্রায় 2:30 বেজে গেছে। আচ্ছা, এবার এখন আমরা এই 6:30টার সময় এসে পৌঁছেছি পলাশি ক্রস করে, মানে জাস্ট নদিয়া ক্রস করেছি, এখন মুর্শিদাবাদ ঢুকবো। তো সামনে বেলডাঙা আসছে, ভালো কুয়াশা পেলাম আমরা, আর বেশ ভালো ঠান্ডা, রাত্রিবেলাটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ঠিক আছে চলো, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, রাইডে এখনও অনেকটা বাকি, প্রায় 450 কিলোমিটার এগোই, রাস্তায় আরও দেখা হবে, আরও কথা হবে। এখন সময় হয়ে গেল সকাল 9টা, 8:52 টু বি প্রিসাইজ। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। এখন বেশ টেম্পারেচারটা অনেকটাই বেড়ে গেছে, সারা বিকেল সন্ধে তো ভালোই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, কিন্তু এখন বেশ গরম লাগছে। বাহ, অনেকদিন বাদে কামাখ্যা পুরী।
এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে ফারাক্কা ব্যারেজ ক্রস করব আর তার সাথে সাথে কিন্তু এরকম একটা দূরপাল্লার ট্রেন দেখব। ফাইনালি ফার্স্ট গ্লিমস অফ পাহাড় দেখতে পেলাম। ও ভাই সাব, আজকের রাইডটা কত কষ্ট হয়েছে সিরিয়াসলি। সব তোমাদেরকে ডিটেলে বলবো, আগে একটু পৌঁছাই। উফ, এখন 3:30 বাজে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ডাউহিল পৌঁছে যাব। আজকে এত স্ট্রেসফুল একটা ডে ছিল আর রাইড ছিল, মানে সত্যি জানি না কে কে এরকম এত কিছু ফেস করেছে একসাথে একই দিনে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও পুরো না ওই দূরের মেঘের পুরো দূরের ওই মেঘরাশিগুলোকে মনে হচ্ছে যেন স্নো ক্যাপড মাউন্টেন্স। সিরিয়াসলি, মানে এটা তোমরা গোপ্রোতে দেখে কতটা ফিল করতে পারছো জানি না, কিন্তু লিটারেলি বলছি, এটা তোমরা যদি চোখের সামনে দেখতে নিজেরাই সেটা ভাবতে। অসাধারণ অসাধারণ। দিস ইজ রিয়েলি রিয়েলি রিয়েলি, মানে আর না নিতে পারছি না, বিশ্বাস করো। নয় আজকে আমাদের লাঞ্চ হবে না, আর না হলে আমরা আজকে কার্শিয়াং পৌঁছাবো না। ওফ, হোয়াট ইজ রং ম্যান, হোয়াট ইজ রং? থ্যাংক গড শুধু 4 চাকাগুলোকেই আটকে রেখেছিল। ফর সাম রিজন, জানি না রিজনটা কি, আমাদেরকে সাইড দিয়ে বেরিয়ে যেতে দিয়েছে। ওফ, শতকোটি প্রণাম তাদের। ঠিক বলতে পারো অলমোস্ট 2 বছর বাদে আবার আমি ডাউহিল যাচ্ছি। ডান দিকে বাদিকে এখন আস্তে আস্তে চা বাগান শুরু হয়ে যাবে। ডান দিকে তো পুরো দেখতেই পাচ্ছ। আজকে সত্যি যদি যা যা মিসহ্যাপ হয়েছে সেই মিসহ্যাপগুলো না হতো, তোমাদেরকে আরও ভালো কিছু দেখাতে পারতাম, আরও ভালো ড্রোন শটস দেখাতে পারতাম উইথ টাইম। টোটালটাই আজকে খুব চ্যালেঞ্জিং ছিল। অসাধারণ অসাধারণ। এইবার হচ্ছে আসল জায়গা। জাস্ট ডান দিকটা ঘুরবো, চোখটা না জুড়িয়ে যাবে, শুধু আমার নয় তোমাদেরও। একবার শুধু দেখো। আচ্ছা, আবার বাধা, যা বুঝলাম কোন একটা র্যালি ফ্যালি হয়তো কিছু আসছে সিএম এর। আবার এগোতে পারবো না এখন। দিস ইজ প্যাথেটিক, দিস ইজ প্যাথেটিক। কোথা থেকে আসছেন আপনারা?
কোথায়? ব্যারাকপুর আমাদের ট্রেনিং সেন্টার। হ্যাঁ ব্যারাকপুর তো ক্যাম্প রয়েছে। আচ্ছা কি আছে কি সিএম গেছে। ওহো ও আমরা বুঝতে পারছি সেই শিলিগুড়ি ওই গেটের মুখ থেকে যে আমরা বুঝতে পারছি কিছু কিছু না হলো সারা একটা কখন বেরিয়েছেন? রাত্রি 2:30টা। 2:30টায় বেরিয়েছেন? কুয়াশা ছিল কি এই কৃষ্ণনগর ছিল না খুব কুয়াশা ছিল। এখন মনে কোথায় হচ্ছে যাবেন? দার্জিলিং? না দার্জিলিং যাবো না, আমরা এই কাছ সেন্টার একটু ঘুরবো, করে সাউথ সিকিম সিকিমটা ঘুরে আজকে কার সঙ্গে থাকবেন? হ্যাঁ ডাউহিলে ডাউহিলে থাকবেন। উপায় নেই আজকে মানে পারলে এখানে শিলিগুড়ি আমাদেরকে হোমস্টে থেকে বলেছে 4টের মধ্যে আসলে লাঞ্চ দেবো, না হলে আর হবে না। এবার আমি কোনো রকমে কনভিন্স করালাম, এখন জানি না এই পৌঁছাতে কতক্ষণ হবে, যে লাঞ্চ হবে। তাও কতক্ষণ লাগবে। ছেড়ে দেবো আমরা, এই 0 পয়েন্টে পৌঁছান, খবর আছে। এর আগের বারও যখন ডাউহিল এসছিলাম তখন এতটাও ক্লিয়ার কিন্তু নিচ থেকে দেখতে পাইনি আমরা। এইবারটা সত্যি এতটা পরিশ্রম, এতটা বাধা, সেগুলোকে অতিক্রম করে এসে পৌঁছেছি, তো তার একটা রিটার্ন গিফট হিসেবে এত আগের থেকেই এতটা পরিষ্কার ক্লিয়ার ওয়েদার পাচ্ছি। মনটা সত্যি খুব খুশি হয়ে গেল। আর কি বলবো, এইটুকুই তো দেখার জন্য আমরা বারে বারে ছুটে আসি পাহাড়ে। অসাধারণ অসাধারণ পরিচিত ডাউহিলের রাস্তা আর এই রাস্তার মধ্যে কিন্তু অনেক তফাৎ, অনেক। সব জায়গায় ইউটিউবে দেখতে পাবে, কিন্তু আমি তো আজকে এটা প্রথম দেখছি, জানি না তোমরা এর আগে এটা দেখেছো কিনা, বা এই রাস্তা এরকম চা বাগানের মাঝখান দিয়ে এক্সপিরিয়েন্স করেছো কিনা। আমি রেকমেন্ড করব, যদি কখনো কেউ তোমরা এরপরে বাইক রাইড করো কিংবা 4 হুইলার নিয়ে আসো, জানি না 4 হুইলারে তোমাদের ড্রাইভার অ্যালাউ করবে কিনা আসার জন্য, তবে আমি বলবো যদি বাইক নিয়ে আসো তাহলে প্লিজ এখানটা একবার এসো, এই রাস্তাটা ট্রাই করো। অসাধারণ এক্সপিরিয়েন্স। জীবনের সেরা সানসেট হতে চলেছে আমার এখনো অবধি। এখন আমরা সানসেটটাকে চেস করছি যাতে টাইমের আগে পৌঁছাতে পারি। হ্যাঁ হ্যাঁ, পুরো সর্পিল পথ দিয়ে যেন স্বর্গে পৌঁছাচ্ছি। ফাইনালি সাকসেসফুল ম্যান। ওয়াও ওয়াও, চলো এবার উপরে যাই। এখানে একটা নিচে ভিউ পয়েন্ট করা আছে, পায়ে হেঁটে যাওয়া যায়। অসাধারণ অসাধারণ, সিরিয়াসলি। এই যে বাদিকে কিন্তু পুরো কার্শিয়াং শহর দেখা যাচ্ছে, আর ওদিকে একটা সুন্দর সানসেট। সত্যি মানে এই রোহিণী টোল প্লাজার থেকে যে রাস্তাটা ডাউহিল ঢোকায় বা কার্শিয়াং ঢোকায়, কার্শিয়াংকে কানেক্ট করে, এত সিনিক এত সিনিক, মানে যত তুমি তার প্রশংসা করবে তত কম মনে হবে। কি কালার আকাশের দেখো, আহা, বেগুনি, লাল, হলুদ,
অরেঞ্জ, কি কি নেই। আমরা এখন কার্শিয়াংয়ের মেন মার্কেটের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। যাই হোক, এখানে কিন্তু এই একটু আগে একটা জায়গায় দাঁড়ালাম, প্রথম ডান দিকটা যেটা ম্যাপে দেখাবে সেটা কিন্তু ওয়ান ওয়ে, তো যার কারণে নিচে ট্রাফিক পুলিশ আটকে দিল, বলল যে ওপর দিয়ে যেতে হবে, এখন এটা দিয়ে যাওয়া যাবে না। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আমি কিন্তু আগেরবার ডাউহিলে এসে শুধু স্কুলটা আর হনুমান টপটা ঘুরে চলে গেছিলাম, আজকে এখান থেকে বাইক চালাচ্ছি, সত্যি খুব ভালো ফিল হচ্ছে। ডাউহিল, ডাউহিল, হ্যাঁ অরিজিৎ দা। सीधा থাকে লেফট, কিছুটা গিয়ে লেফট সাইড, হ্যাঁ কিছুটা গিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে দেখো, এরাই কিন্তু আবার গাইড করে দিল। অরিজিৎ দা একটু ভুল করে এগিয়ে গেছিল, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। ভাইয়া ডাউহিল, ভাইয়া ডাউহিল, থ্যাংক ইউ। জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার, যতই ম্যাপ দেখাক মাঝে মধ্যে গুগল ম্যাপ সত্যি এমন এমন জিনিস করে না, তখন ফেসে যাওয়ার থেকে একবার লোকাল মানুষজনকে জেনে নেওয়া ভালো। গুড মর্নিং, ওয়েলকাম টু কার্শিয়াং। আজকে আমরা আছি কার্শিয়াংয়ের ডাউহিলে। পুরো আশপাশটা দেখো, কি অদ্ভুত সুন্দর না? মানে জাস্ট এই পেছনটাতেই হচ্ছে, তোমাদের ড্রোন ফুটেজে দেখাবো, এই জাস্ট পেছনটাতেই হচ্ছে ডাউহিলের সেই বিখ্যাত স্কুটি এরিয়া, ডাউহিলের স্কুল। আর এইখানে হচ্ছে এই বাদিকটাতে হচ্ছে কিন্তু পুরো পাইন ফরেস্ট, লম্বা লম্বা পাইন আর দেবদারু গাছের বন। আমরা গতকালকে জাস্ট এই দিকটা দিয়ে ঢুকেছি, কারণ ওই ডাউহিলের হনুমান টপের দিকে রাস্তাটা দিয়ে কালকে ঢুকতে দেয়নি, কালকে বন্ধ ছিল। আর সব থেকে বড় কথা যে এই প্রপার্টিটা চয়েস করার পেছনে অনেকগুলো কারণ আছে, যেরকম এখানকার আতিথেয়তা এক নম্বর, খাওয়া দাওয়া বলতে গেলে প্রায় মুখে ঢুসিয়ে খাইয়ে দেয়, ঠিক আছে? মানে কালকে অরিজিৎদা রাত্রিরে বলছে যে আমি হয়তো 4টে রুটি খাবো, জোর করে আরও 2টো রুটি খাইয়ে দিয়েছে, আমাকেও সেরকম একটা হাফ প্লেট ভাত আবার খাইয়ে দিয়েছে। খুব সুন্দর আতিথেয়তা, এমটি ভিস্টা হোমস্টে, আর প্রপার্টিটা একদম নতুন। আচ্ছা, তো গতকালকে আমাদের কার্শিয়াংটা বেসিক্যালি ঘুরে তারপরে এখানে আসার কথা ছিল, সেটা পারিনি। তার একটা কারণ নয়, তার অজস্র কারণ রয়েছে। আমরা যখন রাইড স্টার্ট করি তখন দেখছি আমার যে গাড়িতে যে নতুন চার্জিং সকেটটা লাগিয়েছি সেটার ইনসুলেশনের প্রবলেম হচ্ছে, মানে পাওয়ার ডেলিভারি হচ্ছে না, কিন্তু রিলে ঠিলে কিছু কাটেনি। তো সেইটা আবার ওই রাত্রির বেলায় বসে অরিজিৎদা ঠিক করে দিল, সে 1 নম্বর গেল। আর রাত্রিবেলাটায় প্রচণ্ড কুয়াশা পেয়েছি আমরা সারা রাস্তায়, মানে কৃষ্ণনগর ইভেন কল্যাণী হাইওয়ে থেকে যে রাস্তাটা, মানে যে রাস্তাটা হচ্ছে তোমার কল্যাণী হাইওয়ের কাপা মোড় থেকে ডান দিকে NH-34 কানেক্ট করার আগে অবধি, সেই রাস্তাটাতে পর্যন্ত কুয়াশা পেয়েছি। তারপরে তোমার কৃষ্ণনগরের ওখানে, সেখানেও কুয়াশা পেয়েছি। তো যার কারণে যথারীতি স্পিডটা একটু কমেই গেছে। আচ্ছা, তাছাড়া আরও কি ছিল, রাস্তায় এতবার জিনিসপত্রের ফেলিয়ার হয়েছে, মানে তোমাদের এইটা মনে হয় কমন ডায়লগ হয়ে গেছে আমার ভিডিওতে বা ব্লগে, যে আমার কিছু না কিছু ইকুইপমেন্টের ফেলিয়ার হয়।
সব থেকে বড় ব্লান্ডার, আমার ড্রোনটা খারাপ হয়ে গেছে। ড্রোনটা খারাপ হয়ে গেছে ইন দ্য সেন্স, ড্রোনের আরসি কন্ট্রোলার যেটা হয়, রিমোট কন্ট্রোলারটা, এই যে রিমোট কন্ট্রোলারটা থাকে, এই রিমোট কন্ট্রোলটা কোনোভাবেই এয়ারক্রাফটকে ওড়াতে পারছে না। এয়ারক্রাফট একটুখানি ওপরে ওঠার পরেই সঙ্গে সঙ্গে বলছে যে লস্ট কানেকশন এবং হোম ল্যান্ডিং হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আর একটা বড় প্রবলেম যেটা হলো, অরিজিৎদার গাড়ি মানে ভিস্টম 250, সুজুকি ভিস্টম 250 E20 সার্টিফাইড নয়, মানে E20 যে এখনকার মডার্ন পেট্রোল সেটা সার্টিফাইড নয়। যার কারণে হঠাৎই একটা খুব ট্রাভেল দেওয়া শুরু করে অরিজিৎদার বাইকে, যে মাইলেজ ড্রাস্টিক্যালি ড্রপ করতে শুরু করে। এবং যার কারণে কি হয়, স্বাভাবিকভাবে মানে একটা 35-36 মাইলেজ পাওয়া গাড়ি যদি এখন 10-12 মাইলেজ দেয়, তাহলে তেল ভরার ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ল্যাগের ইস্যু হওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব ম্যাসাকার সিনারিও তৈরি হয়েছিল। তো সেটা পরে ফাইনালাইজ এটাই হয় যে এখন আপাতত যা আছে সেভাবে চলুক, পরে বাড়ি ফেরত গিয়ে ওটা দেখা হবে। এখন আমাদের আজকে টার্গেট হচ্ছে নর্মাল পেট্রোল যদি পাওয়া যায় তাহলে সেটা অরিজিৎদার বাইকে ঢালা যাবে। তো ঠিক আছে, এইগুলো এত কিছু হয়েছে না কালকে, যার কারণে মানে আমাদের পৌঁছাতে প্রচুর দেরি হয়ে গেছে। এর মাঝখানে আবার কি হয়, আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম, শিলিগুড়ি এসে পৌঁছে প্রথম ফ্লাইওভারটা নিতে যাব, দেখি সমস্ত গাড়ির ট্রাফিক জ্যাম। কারণ গতকালকে আমাদের সিএম কার্শিয়াং বেল্টে এসছে না, তো যার কারণে পুরো রাস্তা চারিদিক থেকে ব্লক ছিল। তো কোনো আলাদা করে ডেস্টিনেশন ঘুরতে পারিনি। আজকে আমরা এখান থেকে চেক আউট করে তারপরে বাকি জায়গাগুলোকে ঘুরে দেবো। আচ্ছা, তোমাদের কিন্তু লোকেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টের প্রত্যাশা রাখলাম। তোমরা যদি কমেন্ট করো না তাহলে তোমাদের সাথে আমার ইন্টারাকশানে অনেক বেশি সুবিধা হয়। কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কি এক্সপিরিয়েন্স করছো, তো সেই জিনিসটা একটু পারলে তোমরা জানিও। তাতে কি হয়, তাতে আমার কোনো ইমপ্রুভমেন্ট দরকার কি না, কোথায় তোমরা যে কোন জিনিসটা কীভাবে দেখাতে চাইছো বা দেখতে চাইছো, পছন্দ করছো, সেই জিনিসটা কিন্তু আমার ভিডিওর মধ্যে ইনপুট দিতে সুবিধা হয়। তো আমি বলবো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো। তো ঠিক আছে, আজকে আমরা এই ভিউ এনজয় করে নিলাম, তোমাদেরকেও দেখালাম। পুরো ভিডিওটাই তোমাদের জন্য তৈরি করা। তোমরা ভালো লাগলে অবশ্যই দেখো ভিডিওটাকে। আর কেন যে সাবস্ক্রাইব করো না জানি না, এত ভিউজ তো দাও, কিন্তু একটু সাবস্ক্রাইবটা করে নাও। আর কি বলবো, আমরা একটু বাদে চেক আউট করে বেরোচ্ছি, বেরিয়ে এখানে ডাউহিলের আশেপাশে হনুমান টপ, ওদিকে হচ্ছে ডাউহিল স্কুল, এগুলো দেখে আমরা একটা অন্য লোকেশনে যাব। তো সেই লোকেশনটা তোমাদের নেক্সট ভিডিওতে আমরা রিভিল করব। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে জুড়ে যেও।